আজকে ঈদের দিন এই থেকে যাওয়ার পরে তো ভাগ ভোগ সেই ঈদের আনন্দ করতে আল্লাহ রাসূল নিষেধ করেন নাই, কিন্তু এমন আনন্দ করা যাবে না যেটা শরীয়ত পছন্দ করে না। শরীয়ত যেটাকে বাতিল করেছে সেটা বাতিল। আমি আমার সন্তানদেরকে রক্ষা করা আমার আপনার দায়িত্ব। আমার সন্তানদেরকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর কথা, এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এখান থেকে যাওয়ার পরে ঈদের কাপড় খুলে আমার ছেলে দৌড়াচ্ছে দেখাশোনা ওই গান বাজনার দিকে, ওই রকম ভাবে অশ্লীলতার দিকে। বাঁচানো, নিজেকে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, আর আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই কোথায় যাও, খবরদার ভালো কাজ হলে সেখানে কোনো বাধা নেই, বাধা করো, আনন্দ ফুর্তি করো, কোনো বাধা নেই। কিন্তু ওইখানে ওই যে ভাগ ভর্তি কেন হচ্ছে, ওইখানে টেক্সেট বাড়তেছে, নানান ধরনের বাদ্যযন্ত্র হচ্ছে। রমজান তো এটা শিক্ষা দেয় নাই, 1 মাস শিক্ষা গ্রহণ করেছ। সকল দিক থেকে কানকে হেফাজত করা হয়েছে, কানের দ্বারাই যেন কোনো অশ্লীল কথাবার্তা না শোনা হয়। হাতকে হেফাজত করা হয়েছে, হাতের দ্বারা যেন কোনো অশ্লীল কাজকর্ম ধরা না হয়। পাকে সংগত করা হয়েছে, সবকে সংগত করা হয়েছে, গোটা দেহকে বডিকে সংগত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এরকম সংগত দিয়ে আবার 11 মাস আমাদেরকে চলার তৌফিক দান করেন। এইভাবে আমাদের জীবন অতিবাহিত করতে হবে, তবেই না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসান মাররাতাyn। 3 বার আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা আমাদেরকে শিক্ষা দান